পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ সরকারি কর্মীরা নৃশংস হামলার জন্য বিচার দাবি করে বিক্ষোভ তীব্র হয় পিএসকেইউ ইউনিয়ন। আরজি কর হাসপাতালে অপকৃষ্টভাবে ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষে স্বাস্থ্য ভবন এবং নব মহাকরণের কর্মচারীরা বাংলার বিবেক জাগানোর ডাক দিয়েছেন। তারা আরজি করের প্রকৃত খুনি ধর্ষক শাস্তি পাক ব্যানার হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শাস্তির দাবিতে নব মহাকরণের কর্মচারীরা একসঙ্গে দাঁড়িয়ে আছেন। এখানে ইঞ্জিনিয়ার, আইনজীবী, ছাত্র, ছাত্রী, যুব সমাজ, মানবাধিকার কর্মী এবং স্বয়ং নারীরা শাস্তি দাবি করছেন। রাজপথে উত্তাল হয়ে উঠেছে একটাই দাবি, দোষীদের শাস্তি হোক। সরকারি কর্মচারীদের পাশে রয়েছেন পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু মদপান ও মাদক ব্যবহারের বিরুদ্ধে সরকারের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। আন্দোলনকারীদের আওয়াজ দমন করার চেষ্টা চলছে, অথচ দুষ্কৃতীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। সরকার নিজের ভূমিকা পালন না করার জন্য আজ সরকারি কর্মচারীরা নিজেদের কাজের জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছেন। জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য তারা "উই ওয়ান্ট জাস্টিস" আওয়াজ তুলেছেন। মদ ও নেশাজাতীয় পণ্যের দোকান বন্ধ করা উচিত ছিল, যা হয়নি। এই জঘন্য অপরাধ সমাজের কাছে অগ্রহণযোগ্য। সরকারের উপর ভরসা নেই, তাই তারা জনগণের কাছে নিজেদের অবিরাম বেদনা শোনাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি সুনির্মল দাস নৃশংস ধর্ষণ হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়েছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম সুনির্মল দাস, আমি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি। সরকারের ভূমিকা আর কি বলবো, সরকারের ভূমিকা তো কোনো ভূমিকাই নেই। শুধু যেখানে অপরাধী, দুষ্কৃতী, চোর, ধর্ষক, খুনি, তাদের ব্যাপারে সরকার চুপ, আপনারা দেখেছেন পরপর এই ঘটনার পরেও যেখানে মানুষ একটু বিক্ষোভ দেখাচ্ছে সেখানে পুলিশ ঝাঁপিয়ে পড়ছে। ওই যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে ডার্বি ছিল সেটা যেই বন্ধ হলো, তারা বিক্ষোভ দেখা গেছে, সেখানে হাজার হাজার পুলিশ গিয়ে ঝাঁপিয়ে পড়ছে। তাহলে যেখানে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, অপকর্ম করছে, সরকারি হাসপাতালের ভেতরে মদের বোতল পাওয়া যাচ্ছে, মদ খাচ্ছে প্রকাশ্যে বসে, সেখানে তো পুলিশকে দেখা যায় না। তাহলে পুলিশ বা প্রশাসন তারা চায় যে মানুষ মদ খাক, গাঁজা খাক, তারা নারীদের উপর লাঞ্ছনা করুক, নির্যাতন করুক, কিন্তু তারা যেন সচেতন হয়ে মাথা না তুলে দাঁড়াতে পারে, এটাই সরকার চায়। তাই জন্যই চুরি, দুর্নীতি এগুলো আরও ব্যাপকভাবে বাড়ছে। ফলে প্রশাসন, পুলিশ তারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারে, তাহলে কিন্তু এই ধরনের জিনিস আরও দ্রুত বাড়বে। তাই মানুষের আজকে জেগে ওঠার সময় উঠেছে সর্বব্যাপক যে প্রতিবাদ এবং এই সরকারের যে দুর্নীতি, চুরির বিরুদ্ধে একসাথে হয়ে যাতে এগুলোকে বন্ধ করা যায়, এই ভূমিকার জন্য আজকে আমরা সরকারি কর্মচারীরা আমরা এই জঘন্য ঘটনা এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ সভা করি। আপনি নিজে হচ্ছে যে আপনার নেশার, আমি তো বললাম আগে যে নেশা, মানুষ নেশাগ্রস্ত হোক, নেশাগ্রস্ত হলে কি তার সুস্থ স্বাভাবিক চিন্তা কাজ করে না, তাই তো? তার যে সুস্থ চিন্তাটা কাজ করে না, ফলে সেই জন্য মদের ঢালাও প্রসার, বুঝলেন তো, পাড়ায় পাড়ায় মদের দোকান, এবং মদ থেকে আপনার রেভিনিউ আসবে, মদ থেকে এক্সাইজ ডিউটি আসবে, সেই জন্য ঢালাও মদের প্রসার সরকার চাইছে, মুখ্যমন্ত্রী বলছেন, এবং যে সমস্ত রেস্ট্রিকশান ছিল পুজোর সময় বা বিভিন্ন, সেগুলো সব তুলে দিচ্ছে। তাহলে খাও, পিও, জিও এই নিয়ে চলতে চাইছে, এবং যতই মানুষ এগুলোর পেছনে যাবে তারা অপকর্ম করবে। আপনি দেখবেন যে যত কিন্তু এই ধর্ষণের ঘটনা ঘটে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তারা মদ্যপ, তারা ড্রাঙ্কার্ড। ড্রিঙ্ক করলে তার সুস্থ স্বাভাবিকে থাকে না, শরীরে কৃত্রিম উত্তেজনা সৃষ্টি হয়, এবং দেখবেন এই অপকর্মগুলো ঘটছে। তাহলে সরকারের কি উচিত ছিল যে মদের ঢালাও প্রসার বন্ধ করো। এর বিভিন্ন কর্নার থেকে দাবি এসছে যে মদের ঢালাও প্রসার বন্ধ করো, এবং মদ এরকম করে করা যাবে না, মদ যারা খেয়ে মাতলামো করবে তাদের জন্য যথোপযুক্ত শাস্তি দাও, স্ট্রিক্ট পানিশমেন্ট দাও। এই ধরনের কোনো কিছু তারা করছে না, অথচ রেভিনিউ আর্নিংয়ের জন্য এগুলো করছে, এবং সেখানে প্রকাশ্যে হচ্ছে। সেখানে নেতা, মন্ত্রী, পুলিশ প্রশাসন সবাই জানে হাসপাতালের মধ্যে তাই হচ্ছে। সঞ্জয় রায় যে করেছে, সে তো গিয়ে পুলিশ বেড়াকে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল কেন, যে আমার পেছনে তো দাদারা আছে, কিন্তু ওকে বলির পাঁঠা করা হয়েছে।
যে ওকে ধরিয়ে দিয়ে ভাবছে যে হ্যাঁ আমরা তো অপরাধীকে ধরে দিয়েছি 12 ঘন্টার মধ্যে, এটা বলতে চাইছে। কিন্তু আসল কথাটা এ নয়। সে হয়তো ওই খুন ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, কিন্তু একা করেনি, এবং এর পেছনে আরও বড় চক্র ছিল। ওই যে ডাক্তার যিনি খুন হলেন আর কি, হ্যাঁ, তাকে আমরা তিলোত্তমা বলছি বা অভয়া নির্ভয়া যাই বলি না কেন, হ্যাঁ, তাকে খুন করে ফেরার পেছনে আমাদের তো এরকম প্রশ্ন জাগছে মনে যে তিনি কি কিছু বিষয় জেনে ফেলেছিলেন, আরও বড় দুষ্কর্মের, আরও বড় জালিয়াতির কিছু বিষয় জেনে ফেলেছিলেন। তাহলে ওই সমস্ত ভেস্টেড ইন্টারেস্ট বা ভিসিয়াস সার্কেলের সঙ্গে যারা ছিলেন তাদের অসুবিধা হবে, ফলে তাকে সরিয়ে দাও, হ্যাঁ, এর ফলে সেটাকে ধর্ষণের দিকে চালিয়ে দাও। এবং আমরা তো দেখেছি যে তাকে মানে মার্ডার করার পরে তার উপরে রেপ করা হয়েছে, যাতে ওটাকে দেখানো যায় যে সে রেপ হয়েছে, হ্যাঁ, মার্ডার করার পরে। সেটাও তো এসছে, আপনারা দেখেছেন। মানে কি ধরনের এটা পরিকল্পিত ঘটনা, এটা কোনো একটা মদ্যপ সে ধর্ষণ করার জন্য এটা করেছে, এবং হাসপাতালের ওই রকম অন ডিউটি ঘরের মধ্যে এটা সম্ভব হতে পারে। এগুলো আমাদের তো বুঝতে হয়। নিজে ঘটনার কদিন পরে তিনি বিচার চাই, ফাঁসি চাই বলে মিছিল শুরু করে দিলেন। খুব ভালো, আমরা ভাবলাম যে আমাদের এরকম মুখ্যমন্ত্রী হয় না। তিনি নিজে চাইছেন প্রকাশ্য রাস্তায় নেমে তিনি আন্দোলন করছেন, আগে যেরকম বিরোধী নেত্রী থাকাকালীন তিনি করতেন, সেই মহিমায় যেন তিনি নেমে পড়েছেন ফাঁসি চাই বলে। কিন্তু আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, আপনার দপ্তরে এই যে এত কাণ্ড চলছে, আপনি কি জানতেন না? আপনি তো স্বাস্থ্যমন্ত্রী, তাহলে আপনি ফাঁসি চাওয়ার আগে আপনার স্বাস্থ্য দপ্তর থেকে, পুলিশ দপ্তর থেকে আপনার তো পদত্যাগ করা উচিত ছিল। এটা আপনার নৈতিক কর্তব্য, এটা নৈতিক কর্তব্য। অনেক রাজনৈতিক মহলে ওই ধরনের দাবি আসছে। কিন্তু আমি যেটা বলতে চাই, আপনারা জানেন 2 বছর আগে ঠিক 2022 সালে আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মহাশয় যখন তাকে অ্যারেস্ট করা হলো ইডির হেফাজতে, এবং নিজ স্বার্থগুলোকে প্রাধান্য দিই আমরা যদি শুধুমাত্র আমাদের। তাই আজকে সময়ের ডাক, সময়ের ঐক্যবদ্ধ হোক, দাবিকে গণতাম হলেই প্রশাসনের। আপনি যাকে শিক্ষামন্ত্রী করেছেন তার এই সমস্ত ঘটনা আপনি জানতেন না? জানতেন বলে তিনি আপনাদের দলের লোক নয়, মুক্তমুখ। যখনই ধরা পড়ে যায় সে আপনার তিনি ছিলেন দলের আপনার পরের লোক পার্থ চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেস, আপনি হচ্ছেন 1 নম্বর। তাহলে এই ধরনের ঘটনা ঘটে কি করে? আরো হাজার ঘটনা ঘটছে, তাই আপনি ধামাচাপা দিয়ে রাখতে চাইছেন। রেশন দুর্নীতি আপনারা জানেন, আরেকজন মন্ত্রী তিনিও হেফাজতে রয়েছেন, আরেকজন মন্ত্রী।